তুফান খুব ভয় পাইছি রে, এটা কিন্তু স্ক্রিপ্টে আগে কোথাও লেখা ছিল। রাইট, কমার্শিয়াল দিক থেকে দেখলেও মনে হবে যে তুফান হচ্ছে বিগ কমার্শিয়াল ফিল্ম। আপনি ক্লাসিক দিক থেকে দেখলেও মনে হবে ওয়াও ইটস বিউটিফুল ফিল্ম, ফ্যান্টাস্টিক ফিল্ম। তুফান দেখে মনে হবে না যে আমি একটা সিনেমা দেখছি, মনে হবে যে ইয়েস এটাই হওয়া দরকার ছিল। উদাহরণটা হচ্ছে আমি যখন ওই ডায়লগটা যখন টেক করে ও তুফান খুব ভয় পাইছি রে, এটা কিন্তু স্ক্রিপ্টে আগে কোথাও লেখা ছিল। রাইট, এটা ওই সিচুয়েশনে সে আমাকে বলল রাফি যে চঞ্চল ভাই এই ডায়লগটা আমার লাগবে। এতে আমার যতগুলো সিকোয়েন্স ছিল আমি অভিনয় করতে করতে এবং সিচুয়েশনে দাঁড়িয়ে ও যে ডায়লগগুলো এডিট করছে বা নতুন ডায়লগ দিচ্ছে আমার কাছে মনে হলো যে আসলে অদ্ভুত, কারণ ওটা স্ক্রিপ্টে লেখা ডায়লগ আর ওইখানে সিচুয়েশনে কি বলা উচিত অথবা কোনটা বলা উচিত না, ইন্টারেস্টিং। একদম 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 ওর ব্যাপারটা এরকম ছিল। আমার যেটা মনে হয়েছে স্ক্রিপ্টের মধ্যে তো কি হয় যে একটা সিরিয়াল একটা ডায়লগ থাকে, বাট ওই ব্যাপারটার মধ্যে চাইনি। মানে এই সিনেমাটাকে কমার্শিয়াল ফিল্ম হলেও ও চেয়েছে যে এটা খুব ন্যাচারাল একদম। আচ্ছা, আমাদের সঙ্গে কাজ করে তোমার কেমন লাগলো? এক্সেলেন্ট, খুব ভালো, খুব ভালো। চঞ্চলদা আমার বাবার খুব প্রিয় একজন অভিনেতা। এটা আমি চঞ্চলদাকে যেদিন ফার্স্ট দেখা হয়েছিল আমাদের কলকাতায় তখন বলেছিলাম। আর শাকিব ইজ আ মেগা স্টার হিয়ার। আর শাকিব আমরা যখন একসাথে শ্যুট করছিলাম, আমার একটা সময়ের জন্যও মনে হয়নি যে আমি ওর সাথে ফার্স্ট টাইম কাজ করছি। মনে হচ্ছিল আমরা আগে অনেক দিন চিনি। কাজটা যদিও খুব হেক্টিক ছিল, কিন্তু আমরা সবাই মিলে একসাথে এত সুন্দর করে কোলাবরেট করে কাজটা করেছি। শাকিবের কোঅপারেশন অন্য লেভেলের, ওর ডেডিকেশন অন্য লেভেলের। আর এই গরমের মধ্যে স্যুট পরে 45 ডিগ্রিতে শ্যুট করা ইজ নট আ ম্যাটার অফ